তাহাজ্জুদ নামাজ অসীম বরকতময় একটি ইবাদাত। এটি আল্লাহর সবচেয়ে প্রিয় নামাজগুলোর একটি, যা গভীর রাতে পড়া হয়। রমজান মাসে এই তাহাজ্জুদ আরও বেশি ফজিলতপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি গুনাহ মাফের ও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দরজা খুলে দেন এবং যার যা চাওয়া তা কবুল করেন। তাই আসুন আমরা রমজানের বরকতময় রাতগুলোতে তাহাজ্জুদ পড়ার অভ্যেস গড়ে তুলি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমাদের জীবনে আমরা অনেক কিছু ভালোবেসে ফেলি, কিন্তু সবকিছু আমাদের জন্য ভালো নয়। এই গল্পটি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বোনের, যে একসময় দুনিয়ার প্রেমে বিভোর ছিল, কিন্তু যখন সে ভেঙে পড়ল তখন তাহাজ্জুদ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমাদের সাবস্ক্রাইবার বোনটির রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটির লাইক টার্গেট ৮,০০০। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে নিজের দোয়া কবুলের গল্প অবশ্যই লিখে আমাদের জানাবেন। আপনিও যদি চান আমি আপনার দোয়া কবুলের ভিডিও বানাই, তাহলে নিজের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। সারার গল্পটা অনেক সাধারণ, কিন্তু তার পরিণতি ছিল অসাধারণ। সারা ছিল এক সাধারণ মেয়ে, কিন্তু তার চরিত্র, ইবাদাত ও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে অসাধারণ করে তুলেছিল। সারা ছিল বাড়ির ছোট আদরের মেয়ে। সে এক সুন্দর ছোট গ্রামে তার পরিবার সহ বসবাস করত। তার ব্যবহার খুবই নম্র, বিনয়ী ও সহানুভূতিশীল ছিল। কেউ কষ্ট পেলে সে তাদের পাশে দাঁড়াত, সাহায্য করত। সে সবসময় আল্লাহকে স্মরণ করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর বিধান মেনে চলত। সারা সবে ক্লাস 10 পাশ করেছে এবং তার ছুটির দিনগুলো চলছিল। তার মামা তাকে একটা ফোন উপহার দিয়েছিল, কারণ সে মাধ্যমিকে খুব ভালো নাম্বারে পাশ করেছিল। সারা ইবাদাতের পাশাপাশি লেখাপড়াও অত্যন্ত ভালো ছিল। তার বান্ধবীরাও সবে মাধ্যমিক পাশ করেছে এবং সবাই ফোন কিনেছে। সে নতুন নতুন ফোনের নেশায় ছিল। সে একদিন ফেসবুকে একজন ছেলের সাথে পরিচিত হয়। কথাবার্তা বাড়তে থাকে, প্রথমে বন্ধুত্ব, তারপর একসময় এমন হয় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কথাবার্তা না বললে থাকা যায় না, সম্পর্ক গভীর হতে থাকে, তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সারা জানে বিয়ের আগে সম্পর্ক করা হারাম, কিন্তু সে নিজেকে আটকাতে পারে না। সে ভাবে আমরা তো সামনে বিয়ে করবই। এভাবে ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ভালোই চলছিল। 1 বছর কেটে যায়। শুরুতে ছেলেটি অত্যন্ত ভালো ব্যবহার দেখালেও পরে তার ব্যবহার পাল্টাতে থাকে। সে কথা বলা বন্ধ করে দেয় আর কথা বললে রাগারাগি ঝগড়া করে, এমনকি তাকে গালাগালিও দেওয়া শুরু করে। ছেলেটি সারা দিন অনলাইন থাকে এবং অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলে। এভাবেই হঠাৎ করেই সেই ছেলে সম্পর্ক থেকে সরে যায়। কোনো কারণ ছাড়াই সে সারাকে ব্লক করে দেয়। সারা কিছুতেই বুঝতে পারে না কেন এমন হলো। সে কাঁদে, রাতের পর রাত দুশ্চিন্তায় ডুবে থাকে। সে ভাবে কেন তার প্রিয় মানুষ তাকে এভাবে মাঝপথে ছেড়ে দিল। তবে কি সব মিথ্যে ছিল? তার সাথে কথা বলার অভ্যেস এখন তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তার এই যন্ত্রণা যেন মৃত্যুর যন্ত্রণার মতো লাগছিল। এভাবে সে অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে কারো সাথে কথা বলে না। দেখতে দেখতে এভাবেই 6 মাস কেটে যায়। রমজান শুরু হয়ে যায়। এক রাতে সারার চোখে ঘুম আসে না। সেই ইউটিউবে একটি ভিডিও দেখে, যেখানে বলা হয় যদি তুমি সত্যি কষ্টে থাকো তাহলে তাহাজ্জুদ পড়ো, আল্লাহ কাছে কান্নাকাটি করো। যেহেতু রমজান মাস ছিল, তাহাজ্জুদের সওয়াব 70 গুণ বাড়ানো হবে। রমজান মাসে আপনি যদি একটি নেকি করেন, তাহলে আপনার সেই নেকির 70 গুণ আল্লাহ বাড়িয়ে আপনাকে দেবেন। সেই রাতেই সারা অজু করে প্রথমবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। প্রতিদিন রাত গভীর হলে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, সারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়। সে নামাজের জন্য দাঁড়ায়, চোখের পানি ছড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে। তার অন্তর ভারী, যা সে চায় তা সত্যি তার জন্য কল্যাণকর কিনা। তাই সে কাঁদতে কাঁদতে হাত তোলে এবং কাতর কণ্ঠে দোয়া করে, হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্য ভালো না হয়, যদি এতে আমার ঈমানের ক্ষতি হয়, যদি এতে তুমি অসন্তুষ্ট হও, তাহলে দয়া করে আমার মন থেকে এটি মুছে দাও। আমার হৃদয়কে প্রশান্ত করো। আমাকে তোমার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দাও, কারণ আমি জানি তুমি যা ঠিক মনে করো সেটাই আমার জন্য সর্বোত্তম। এই দোয়া করতে করতে একসময় সে অনুভব করে তার হৃদয়ের ভার লাঘব হয়েছে। সে জানে আল্লাহ তার দোয়া শুনছেন এবং তিনি তাকে সঠিক পথেই পরিচালিত করবেন। সারা যখন রোজ গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, তখন সে মনে করে আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। সে জানে যা সে চায় তা হয়তো তার জন্য ভালো নাও হতে পারে। তাই সে আবার কাঁদতে কাঁদতে দোয়া করে, হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্য ভালো না হয়, তাহলে আমার মন থেকে এটি মুছে দাও। আমাকে তোমার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দাও, কারণ তুমি জানো আর আমি জানি না। ঠিক তখনই তার হৃদয় ভেসে
আসে আল্লাহর বলা সেই বাণী। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমার কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমার জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন তোমরা যা জানো না। এই আয়াতটি সারার জন্য উত্তর হয়ে আসে। সে বুঝতে পারে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। সে চোখের পানি মুছে ফেলে, কারণ সে এখন নিশ্চিত আল্লাহ তার দোয়া শুনছেন এবং তিনি তার জন্য আরও ভালো কিছু রেখেছেন। ধীরে ধীরে সারার মন থেকে দুঃখ মুছে যেতে থাকে। একদিন সে উপলব্ধি করে আসল সুখ শুধু আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলায়। সে তার জীবনকে নতুন করে গড়তে শুরু করে, কোরআন পড়ে, দোয়া করে এবং আল্লাহর পথে চলার মাধ্যমে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে সে ভুল করেছে। সে হারাম সম্পর্কে জড়িয়ে নিজের রবকে অসন্তুষ্ট করেছে। সে আল্লাহকে কথা দেয় সে এমন আর কোনোদিনও করবে না। এই ভুল সে আর কোনোদিনও করবে না। এভাবেই আরও 2 বছর কেটে যায়। সারা এখন অনেক খুশি। সারা নামাজ পড়ে, কোরআন পড়ে। আর হ্যাঁ, সারা কিন্তু এখনও তাহাজ্জুদ ছাড়েনি। সে এই 2 বছরে এমন একটি দিন যায়নি যে সে তাহাজ্জুদ পড়েনি। এরপর তার জন্য একটি ছেলের বিয়ের প্রস্তাব আসে। তার বাবা তাকে বলে ছেলেটি খুব ভালো, তাকে সুখে রাখবে। সারা রাজি হয়ে যায়, কারণ সে জানে তার রব তার সাথে কোনোদিনও খারাপ কিছু করবেন না। তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। সারার হাজবেন্ড সারাকে অনেক ভালোবাসে। সারার বাবা মাকে নিজের বাবা মার মতো রাখে। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। সারা উপলব্ধি করে তার হাজবেন্ড তাকে শুধু ভালোই বাসে না, বরং তার সম্মানও করে। হঠাৎ একদিন সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে ছেলে তাকে ছেড়ে গিয়েছিল সে অন্য কারো সাথে প্রতারিত হয়েছে। তখন তারা উপলব্ধি করে আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, নিকাহ ছাড়া সব সম্পর্ক হারাম, আর হারাম সম্পর্কে আল্লাহ অসন্তুষ্ট হন। আর আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে কোনোদিনও সুখী হতে পারবো না। অতঃপর আমরা হারাম সম্পর্ক থেকে দূরে থাকব এবং আল্লাহর কাছে নিজের জন্য উত্তম জীবনসঙ্গীর দোয়া করব এবং আল্লাহর উপর বিশ্বাস করে সঠিক সময়ের অপেক্ষা করব। আর এই সঠিক সময়ের অপেক্ষার ফল হবে নিকাহ এবং আল্লাহর সন্তুষ্টি। মনে রাখার বিষয়, আমরা শয়তানের কুমন্ত্রণায় এসে হারাম সম্পর্কে জোড়াবো না। শয়তান এই হারাম সম্পর্কগুলোকে খুব বেশি মিষ্টি দেখায়, যেন আমরা পথভ্রষ্ট হয়ে এই মিষ্টিতে ডুবে যাই। কিন্তু অতি মিষ্টি ডায়াবেটিসের কারণ, এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। অতিরিক্ত মিষ্টি যেমন ডায়াবেটিসের কারণ, হারাম সম্পর্ক তেমনি আমাদের দুনিয়া ও আখিরাত ধ্বংসের কারণ হতে পারে। অতীতে আপনি যাই হারাম করে থাকুন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ খুব ক্ষমাশীল এবং অতি দয়ালু। আপনি হয়তো ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুতরাং আসুন আমরা শয়তানের কুমন্ত্রণায় না এসে ধৈর্যহারা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সময়ের অপেক্ষা করি। আল্লাহর দেওয়া হালাল সম্পর্কই আমাদের জন্য বরকতময় এবং শান্তির হবে। প্রিয় দর্শক, আমরা যখন মানুষকে বেশি ভালোবাসি তখন কষ্ট পাই, কিন্তু যখন আল্লাহকে ভালোবাসি তখন তিনি আমাদেরকে সবচেয়ে ভালো কিছু দেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।